হাই বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি। আর দেখো, বুধবারে গেছে হচ্ছে কি মাঘী পূর্ণিমা। হ্যাঁ, তো আমাদের কোনো যাওয়ার প্ল্যানই ছিল না। হঠাৎ করে 10টা-11টার দিকে তোমাদের দাদাভাই বলছে আজকে মাঘী পূর্ণিমার মেলা। তো হঠাৎ করে আমি আবার বললাম যে তাহলে চলো, আমি তো জানিই না যে আজকে মেলা, তো চলো তাহলে ঘুরে আসি। তো দেখো, বলার সঙ্গে সঙ্গে একদম রেডি। তো 4জনে বেরিয়ে গেছি, মেয়ে, আমি, ছেলে, বাবা, ওর বাবা, সবাই বেরিয়ে গেছি। আর রাস্তাতে এত জ্যাম, মানে 2 কিলোমিটার মনে হয় এরকম জ্যাম। এতটা জ্যাম হবে আমি ভাবতেও পারিনি যে মাঘী পূর্ণিমা মেলাতে এতটা জ্যাম হবে। আর সেদিনই আমি ফোনটা কেয়ারে দিয়েছিলাম, যার জন্য আমার ফোন থেকে ক্যামেরা ভিডিও করতে পারিনি। তোমাদের দাদা ভাইয়ের ফোনটা থেকে ভিডিও করেছিলাম। আর ভিডিওর কোয়ালিটিটা দেখো এত খারাপ, ফোনটা সেরকম ভালো না। যাই হোক, আর দেখো রাস্তার ধারে মেলাতে ফুলের গাছ নিয়েও বসেছে, নানান রকম জিনিস নিয়ে বসেছে। তো সত্যি খুব ভালো লাগছিল। আর দেখো রাস্তায় কত মানুষ, এখানে তবুও একটু ফাঁকা আছে। আর মেলার ভেতরটা এত ভিড়, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখছো, এটা হচ্ছে স্নান করতে যাচ্ছে সবাই, আমরাও যাচ্ছিলাম। আর অনেকের স্নান হয়ে গেছে, উঠছে। এটা শুধু এক ঘাটের মানুষ। হ্যাঁ, এরকম নানান অনেক ঘাট আছে। নদীর এই পারে যেরকম ঘাট আছে, নদীর ওই পারেও সেরকম ঘাট আছে। আর প্রত্যেকটা ঘাটে ঠিক এই রকমই ভিড়, দেখেছো, শুধু মাথা মাথা হয়ে আছে। আর এই যে খাবারের দোকানগুলো তো এত জ্যাম, কি বলবো, এরকম দোকান অনেক অনেক আছে। যারা সদলাপুরে থাকো বা চেনো, যারা মালদাতে থাকো, সদলাপুর অবশ্যই চেনো, তারা তো জানোই যে কীরকম দোকান আছে এখানে আর কীরকম ভিড়। তাহলে বুঝতে পারবে, আর যারা গেছো তারা তো বুঝতেই পারবে। তো এখানে একটা বাবা ভোলানাথের মূর্তি ছিল, এখানে সবাই স্নান করে পুজো করছিল। আর দেখো কি ভিড়, আমার ওই নদীতে পৌঁছাতেই আধা ঘন্টা লেগেছে, এরকম অবস্থা ঘাটের। অনেক কষ্ট করে ছেলে আর এই ছেলে বলছি, সরি, মেয়ে আর আমি স্নান করতে গেছিলাম। মেয়ে আর আমি স্নান করে দেখো চলে আসলাম। তারপরে তোমাদের দাদাভাই আর আমি, তোমাদের দাদাভাই আর ছেলে যাবে। কেমন মজা পেলা স্নান করে? তো দেখলেই, আমি আর মেয়ে স্নান করে শাড়িটা পরে নিয়েছি। আর আমি সুতির শাড়ি নিয়ে গেছিলাম, এখান থেকে এখানে ওরকম ভিড় হবে না, তো সুতির শাড়ি নিয়ে যাই। তো সুতির শাড়ি নিয়ে যেয়ে আমি সত্যি কি বলবো, এত লজ্জার মধ্যে পড়েছি। সবাই সেজে গুজে কত ভালোভাবে গেছে, আর আমি সেরকমভাবে যাইনি। সাধারণভাবে আমি ভাবতেও পারিনি যে এতটা ভিড় হবে। তবে হ্যাঁ, মেয়ে যখন ছোট্ট ছিল, কেবল হাঁটা শিখেছে, তখন গেছিলাম আমি। তো আমি বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। তো যাই হোক, দেখো স্নান টান করে নিয়েছি, তোমাদের দাদাভাইও ছেলেও স্নান করে নিয়েছে। তারপরে দেখো মেলাতে ঢুকলাম। আর মেলার অবস্থা দেখো কি অবস্থা, মেলাতে পা দেওয়ার মতো জায়গা নেই। আমার তো মেলার এত ভিড় দেখে মাথাই ঘুরে গেছিলো, কি বলবো তোমাদের, সত্যি। আর এই যে লুচিগুলো ভাসছে, এগুলো হচ্ছে মালদার বিখ্যাত হাতি পাওয়া লুচি। এই যে ফেভারিট হাতি পায়া লুচি, বাহ। এই যে রাধাকৃষ্ণ, অরিজিনাল রাধাকৃষ্ণ। দেখলে তোমাদের দাদাভাইও বলে দিল ওটা হাতি পাওয়া লুচি।
তারপরে এদিকে আসলাম একটু, তো রাধা কৃষ্ণ সাজিয়ে বসিয়ে রেখেছিল আর ওখানে কীর্তন হচ্ছিল। তো আমি বেশি ভয়েস দিলাম না, খুব চিৎকার আওয়াজ, মানে চারিদিকে কীর্তন হচ্ছে আর মানুষের এত গেজের মেজের আওয়াজ হচ্ছে, তার জন্য ভিডিওটা একদম ভালো লাগছে না, তার জন্য আমি ভয়েসগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কত খেলনা, মানে মেলাতে ওই দেখো একটা মানে সাপগুলো ঝুলিয়ে রেখেছে, একদম অরিজিনাল মনে হচ্ছে। আর মেলাতে এমন কোনো জিনিস নেই যে সেগুলো উঠেনি, ঠিক আছে? মানে কি বলবো তোমাদেরকে, এত এত জিনিস উঠেছে, যেরকম লোহার যেরকম ঠাকুরের সব কিছু জিনিস উঠেছে। আর আমি একটা ভোলানাথের ডুগডুগি নেওয়ার জন্য এই দেখো দাঁড়িয়ে গেছি এই দোকানে। তো আমার ডুগডুগিটা পছন্দ হলো না, অনেক বড়, আমার বড়গুলো পছন্দ হলো না, তার জন্য ছোট নিব জন্য খুঁজছি। মেয়ের আমি আগে আগে ঘুরছি আর তোমাদের দাদাভাই পেছনে। তো এই সামনেই একটা ভোলানাথের মূর্তি আছে, ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখো। আর মেলাতে কত ভিড় এটাও দেখো। এই সাইডে তাও একটু হালকা আছে, তো মানে শ্মশানের ওই সাইডটা এত ভিড় ছিল, আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেতে পারিনি, অর্ধেক রাস্তাতেই ঘুরে চলে এসেছি, এত ভিড়। যাবে তোমাদেরকে ভালো করে দেখাবো বাবা ভোলানাথকে। তো আজকে এইটুকু দেখে নাও। 40 না কত দেখলাম যে। আর দেখো মেলাতে মনে হয় এরকমই হয়, ওই বউটা শাঁখা পরবে আর মহিলাটা পরিয়ে দিচ্ছে, এত ছোট শাঁখা ঢুকিয়ে দিচ্ছে, বউটা কেঁদে ফেলেছে তবুও মহিলাটা ছাড়বে না একদম হাত, কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো কতগুলো শঙ্খ, খুব সুন্দর লাগছে শঙ্খগুলো দেখে। তো যাই হোক মেলাটা ঘুরে বেরিয়ে এলাম, মেলা থেকে প্রচণ্ড ভিড়, ভিড়ের ফাঁকে বেরিয়ে এলাম। আর একটা দোকানে বসেছি, চাউমিন খাচ্ছে ছেলে আর মেয়ে, আর আমি রোল খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদিও ভিডিওর কোয়ালিটিটা সুন্দর হয়নি, তোমাদের দাদাভাইয়ের ফোনটা ভালো ছিল না। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো।